হাওয়া সিনেমায় চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয় মেজবাউর রহমান সুমনের। হাওয়ার সাফল্যের 4 বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন সুমন, নাম রৈদ। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা, প্রকাশ করেছেন রৈদের প্রথম গান। রৈদে আইলো একটা কুটুম পাখি, যে পাখি জানান দিল হাওয়ার পর তীব্রতা নিয়েই উঠছে রৈদ। এ গান বার্তা দিল আবহমান বাংলার অকৃত্রিম ক্যানভাস এ রৈদ। ঈদ উৎসবের পর প্রেক্ষাগৃহে রৈদ মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল নির্মাতার, তবে শেষ পর্যন্ত বেছে নিয়েছেন কোরবানির ঈদকেই। কারণ জানালেন মেজবাউর রহমান সুমন। মুক্তির ঘোষণা উপলক্ষে প্রকাশ করা হয়েছে রৈদ সিনেমার প্রথম গান। গানটি লিখেছেন, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সঙ্গীত পরিচালনা করেছেন রাশেদ শরীফ শোয়েব। কোনো বিষয়কে মাথায় রেখে আসলে গান করার অভ্যাস নাই। হ্যাঁ, সো যখন যেভাবে মনে চায় বা আই ডোন্ট নো, ও আমাকে সাহস দিল যে ঠিক আছে, কাজ আপনি করেন বা না করেন কোনো অসুবিধা নাই, আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম। সো আপনার যদি কখনো মনে হয় বা কখনো গুনগুন করতে করতে কিছু একটা তৈরি হয়, সো সেই ক্ষেত্রে আমরা এইভাবে আসলে এই রোদ আইলা গা জুড়াইতে এই গানটার জন্ম এরকমই আর কি। তো এই গানটা আমাকে ঠিক ওই অনুভূতিতে ফেরত নিয়ে গেল যে রাজু ভাইয়ের ভিতরে যে আমাদের লোকাল ফোক মিউজিক যেটা রাজু ভাই ইনহেরিট করেন, বহু বছর পরে এই গানের মাধ্যমে আমরা ওই রাজু ভাইকে আসলে ফেরত পেলাম। তো আর যখন আমি অ্যাসাইন হলাম যে গানটার মিউজিক প্রডিউস করার, কম্পোজ করার দায়িত্বে, তো আমার জন্য ব্যাপারটা ছিল এক ধরনের, যেহেতু সিনেমাটার সাথে আমি অনেকদিন ধরেই আছি, সো এইটারই একটা এক্সটেন্ডেড ভার্সন বলা যেতে পারে। গানটি নিয়ে জানান নির্মাতাও, আমি যখন রোদ করি যেই মোটিভের গল্প রোদ, সেটা আসলে আমার কাছে মনে হয় যেটা রাজু ভাই মেবি এই জায়গাটা সবচেয়ে ভালো ধরতে পারবে। কারণ রাজু ভাই আমাদের ইউনিভার্সিটি লাইফে, রাজু ভাইয়ের শোনা গানগুলা আমার কাছে এরকম ছিল। আমার যারা পছন্দ, আমি যাদের গান শুনে বড় হয়েছে, আমার কাছে মনে হয় যে আমার ছবিতে তাদের গানই থাকবে। সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসানুল ইয়ামিন, রিয়াদ সহ অনেকে। শুরুতে আমি বুঝতেছিলাম না অনেক কিছু, যে আমি ভাবছিলাম যে আচ্ছা এরকমভাবে মনে আমাদের প্রসেস মানে প্রিপারেশন বা সব কিছু এভাবে শুরু হবে, কিন্তু না, আমি অনেক কিছু অনেক পরে গিয়ে রোহিতের অনেক কিছু অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি যে আচ্ছা এটা এরকমভাবে হচ্ছে, বা এটা আরেক রকমের অনুভূতি বা আরেক রকমের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছে। সো এটাই মানে রোদের জার্নির কথা বলতে গেলে আসলে একটা অনেক কথা বলতে হবে, অনেক গল্প, কিন্তু পুরো সময়টাই সুন্দর। মানে এটা জীবনে একটা সিগনিফিকেন্ট আরেকটা মেমোরি, যেটা আসলে মনে হয় যে মানুষের জীবনে থেকে যাবে, এই ধরনের একটা অনুভূতি। আমি এই অভিজ্ঞতা আসলে কখনো ভুলবো না, এবং যেটা ক্যারি করে নিয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। সেখানে অভিনয় করার থেকেও বড় বিষয় ছিল যে যাপন করা। ক্যামেরার পিছনে রয়েছেন গুণী অনেক মানুষ। একটা হচ্ছে গল্প বলা, আর একটা হচ্ছে অনুভূতি দেখানোর চেষ্টা করা বা অনুভূতি ওই ট্রান্সমিট করার চেষ্টা করা। সো ওইটা পাইছি। আমি চাই এই ছবিটা সব মানুষ দেখুক। হাজার বছরের পুরনো আদম ও হাওয়ার আদিম আখ্যানের পুনর্নির্মাণ রৈদ। আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়ানোর পর দেশের দর্শকদের রৈদ সিনেমাটি দেখার সুযোগ করে দিতে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।